নতুন করে অশান্তির ইঙ্গিত সীমান্তে, ফের নতুন করে উদ্বেগ বাড়ালো অপারেশন সিঁদুরের স্মৃতি। নতুন বছরের শুরুতেই রবিবার বিকালে জম্মু কাশ্মীরের আকাশ সীমায় একাধিক পাক ড্রোনের উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। শুধু নিয়ন্ত্রণ রেখা বা আন্তর্জাতিক সীমান্তে নয়, সূত্রে খবর একাধিক ড্রোন ভারতের আকাশ সীমা পেরিয়েও ঢুকে পড়ে। এই ঘটনায় সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও নতুন করে ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে? বিশেষ করে পেহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর থেকে যখন সীমান্ত পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত, তখন এই ড্রোন অনুপ্রবেশ উদ্বেগ আরও বাড়িয়েছে। अचानक से फायरिंग जब हुई तो लोग थोड़े पैनिक में ज़रूर आए कि क्या हो गया है। और जैसे ही इन्होंने देखा कि एक ड्रोन है जो आगे वो जा रहा था और जो हमारी इंडियन आर्मी है उसके ऊपर फायरिंग करती जा रही थी। নিরাপত্তা বাহিনীর আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার বিকেল ৬টা থেকে ৭টার মধ্যে অন্তত ৫টি পাক ড্রোন কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন সাম্বা, রাজৌরি, পুঞ্চ এই ৩টি জেলাতেই ড্রোনের উপস্থিতি নজরে আসে। জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে ড্রোনগুলি ভারতের আকাশসীমায় প্রবেশ করে কিছু সময় ধরে চক্কর কাটে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর পাকিস্তানের দিকে ফিরে যায়। যদিও এই সময়ের মধ্যে কোনো বিস্ফোরণ বা সরাসরি হামলার ঘটনা ঘটেনি, তবুও নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে গানিয়া কালসিয়ান গ্রামে বিকেল প্রায় ৬:৩৫ নাগাদ একটি পাক ড্রোন উড়তে দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতীয় সেনা সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। অন্যদিকে সাম্বা জেলার চক বারবাল গ্রামে ৭টা নাগাদ আরেকটি পাক ড্রোনকে কিছুক্ষণ ধরে চক্কর কাটতে দেখা যায়। একই সঙ্গে পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার লাগোয়া এলাকাগুলিতে সন্ধ্যে ৬:৩০ নাগাদ একটি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা হয়। যদিও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি ভারতের গুলিতে কোনো পাক ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কিংবা ড্রোনগুলির কোনো অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা। নিরাপত্তা আধিকারিকদের প্রাথমিক অনুমান, ভারতের ভিতরে লুকিয়ে থাকা জঙ্গিদের কাছে অস্ত্র, গোলা বারুদ অথবা অন্যান্য রসদ পৌঁছে দিতেই এই ড্রোনগুলি পাঠানো হয়েছিল। অতীতে একাধিকবার ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা সামনে এসেছে। ফলে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে কারণেই সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ এই ৩ জেলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। तो इधर से हमारे भारतीय जवानों ने फायरिंग का जवाब मुंह तोड़ दिया, लेकिन यहाँ से काफ़ी आगे निकल चुका था। जैसे भी इन्होंने कोशिश पूरी की, लेकिन ड्रोन हुआ कि नहीं हुआ वो हमें नहीं पता, लेकिन फायरिंग बहुत हुआ। हाँ, जब ड्रोन यहाँ से निकला ही फायरिंग बराबर एक पूरे बॉर्डर से बराबर फायरिंग हो रही थी। हमारे सेना ने मुंह तोड़ जवाब दिया। अलर्ट है बिल्कुल बॉर्डर पे। हम सेना का शुक्रिया अदा करते हैं कि हम उनके सहारे यहाँ पे बैठे हुए हैं। যে যে এলাকায় ড্রোন চক্কর কাটতে দেখা গিয়েছে সেখানে সেনা, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে। গভীর রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান চলেছে এবং এখনো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। অতীতে বারবার ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক পাচারের ঘটনা সামনে এসেছে। ফলে এই অনুপ্রবেশ নিছক নজরদারি বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। जैसा कि आप जानते हैं कि रात को पाकिस्तान की तरफ से एक ड्रोन है जो वो भेजा गया, लेकिन हमारी जो इंडियन आर्मी है बड़ी सतर्क है और जैसे ही इनको खबर मिली उसकी और इन्होंने फायरिंग किया है, उसके बाद में उसने भागने की कोशिश की है। अभी आगे की जानकारी तो आर्मी ही बता सकती है कि क्या हुआ उसके ऊपर। बाकी ये है कि हमारी जो इंडियन आर्मी है ये हमेशा सतर्क है और पाकिस्तान की तरफ से जो भी नापाक हरकत की जाएगी उसका मुंह तोड़ जवाब देते भी हैं और आगे भी देते रहेंगे। कि यहाँ बॉर्डर के ऊपर तो हमेशा कोई ना कोई पाकिस्तान की तरफ से नापाक हरकत होती है, लेकिन यहाँ जो ये लोग हैं LOC के ऊपर रह रहे हैं, ये हमेशा इंडियन आर्मी के साथ कंधे से कंधा मिला के साथ रहे हैं और सेना ने भी हमें अपने साथी की तरह ही रखा है। वो भी हमारी सुरक्षा के लिए कोई कसर नहीं छोड़ते हैं। तो जो भी हरकत होगी उसका मुंह तोड़ जवाब
इंडियन आर्मी की तरफ से मिलता रहे। देखिए यहाँ पर तकरीबन 70% लोगों के पास जो बैंकर हैं वो इस मोदी गवर्नमेंट ने दिए उस टाइम, और आज भी ये नहीं है कि फायरिंग आएगा तो लोग भाग जाएंगे, पहले भी भागते नहीं थे, लेकिन अभी तो हमारे पास बैंकर हैं और बैंकर में सुरक्षित हैं, हमारे जो बच्चे हैं वो भी सुरक्षित हैं, तो बाकी ऐसी कोई बात नहीं है। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই এই পাক ড্রোন অনুপ্রবেশ সীমান্ত পরিস্থিতিকে আরও একবার টান টান করে তুলেছে। একদিকে যখন ভারত সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার দাবি তুলে ধরছে, তখন ঠিক সেই সময় এই ধরনের ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। ভারতের আকাশসীমা পেরিয়ে একাধিক ড্রোন কিভাবে ঢুকে পড়ল? প্রথম পর্যায়ে কেন সেগুলোকে পুরোপুরি আটকানো সম্ভব হলো না? পহলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর সীমান্ত এলাকায় বায়ুসেনা ও স্থলসেনার উপস্থিতি আরও বাড়ানো হয়েছিল। অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে পাক ড্রোন ঢুকে পড়ে আবার ফিরে যেতে পারে, সেটাও কিন্তু নিরাপত্তা মহলে একটা আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা নয়, বরং ভারতের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই করার একটি কৌশলও হতে পারে। নতুন বছরের শুরুতেই এই ধরনের ড্রোন অনুপ্রবেশ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সীমান্তে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে আগামী দিনে নিরাপত্তা আরও কড়া করা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার এই ঘটনার পর নয়াদিল্লি কী ধরনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নেয় এবং সীমান্তে শান্তি বজায় রাখতে কি নতুন কৌশল গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।